তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকের ভিডিওতে একটা দারুণ সুখবর দিতে চলেছি আমি আপনাদেরকে। তো দেখুন, আমরা জানি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, খরিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির যে টাকা, সেটা সাধারণত জুন মাসে দেওয়া হয়ে থাকে। এটা প্রত্যেক বছরেই জুন মাস নাগাদ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেয় কৃষকদের, যাতে তাদের চাষ করতে সুবিধা হয়। কিন্তু এই বছর এখনো পর্যন্ত, আজ জুন মাস শেষ হয়ে এপ্রিল মাসে চলে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়নি। তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? এই যে একটা প্রশ্ন, এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক কৃষকের, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে আসছেন, তাদের কিন্তু জানার ইচ্ছা আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দিবে, টাকা দেওয়ার আগে স্ট্যাটাসে যে পরিবর্তনগুলো হয়, তার সম্পূর্ণ আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি। তবে ভিডিওটা শুরু করার আগে, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, আমরা জানি যে কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে চালু করেছিলেন। কিন্তু ২০২১ সালে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক যে সহায়তা, তা কিন্তু বৃদ্ধি করা হয় এবং কৃষক বন্ধু প্রকল্পকে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে চালিত পরিচালনা করা হয়। তো এখন কৃষক বন্ধু প্রকল্প বর্তমানে আপনারা জানেন যে দুটো কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে। একটা কিস্তি আপনাদের থাকে যেটা খরিফ সিজন, আর একটা কিস্তি থাকে রবি সিজন। তো দুটো কিস্তিতে সর্বোচ্চ টাকা থাকে ১০,০০০ টাকা, ৫,০০০ করে দেওয়া হয় এবং সর্বনিম্ন দেওয়া হয় ৪,০০০ টাকা, যেটা ২,০০০ করে দেওয়া হয়। তো এই টাকাটা প্রথম কিস্তি ২০২৫-এ যেটা দেওয়া হয়, সেটা জুন মাসে সাধারণত দেওয়া হয়ে থাকে। কিন্তু এখনো পর্যন্ত জুন মাস শেষ হয়ে জুলাই মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের কোনো টাকা দেওয়া হয়নি। তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? এই একটা প্রশ্ন ছিল আজকের ভিডিওতে। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে আমরা জানি যে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস থাকে, সেই স্ট্যাটাসে কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন দেখা দিয়ে থাকে। ৩ ধরনের পরিবর্তন হয়ে থাকে। প্রথম যে পরিবর্তনটা থাকে, সেটা থাকে এডিএ আপলোড। এডিএ আপলোড মানে আপনারা জানেন যে আমাদের যে বিডিও অফিস আছে, সেই বিডিও অফিস থেকে কৃষকদের যে ডকুমেন্টস থাকে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফাই করা হয় এবং ভেরিফাই করার পর বিডিও অফিস থেকে সেটা অ্যাপ্রুভ করা হয়। সেটাকে বলে এডিএ আপলোডেড। তারপরে থাকে ডিস্ট্রিক্ট লেভেলে একটা অ্যাপ্রুভ। তো ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্রুভটা করার পর সেটা হয়ে যায় ডিডিএ অ্যাপ্রুভ। তো এডিএ আপলোড এবং ডিডিএ অ্যাপ্রুভ, এই ২ টা ধাপ কিন্তু শেষ হয়ে গেছে। তারপরে সবথেকে ফাইনাল ধাপ যেটা থাকে, সেটা হলো অ্যাকাউন্ট ভ্যালিড। অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়। তো অ্যাকাউন্ট ভ্যালিড করা মানে যে আপনার অ্যাকাউন্ট যেটা থাকে, অ্যাকাউন্ট, আধার কার্ড সবকিছু ভালোভাবে ভেরিফাই করার পর কৃষি দপ্তর থেকে অ্যাকাউন্ট ভ্যালিড দিয়ে দেওয়া হয় স্ট্যাটাসে। তো এখন আমরা যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে চেক করে দেখেন, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড যেটা, সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে এসেছে। মানে স্ট্যাটাসে চলে এসেছে। তার মানে আপনাদের টাকার যে ফাইনাল ধাপ, তা কিন্তু আপনাদের চলে এসেছে। আপনারা যেকোনো মুহূর্তে জুলাই মাসেই টাকাটা পেয়ে যাবেন। এটা কোনো রকম আর প্রবলেম হবে না। কারণ যেহেতু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে, এর পরে দেখুন, অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরেই আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এটার কোনো রকম অসুবিধা আর আপনাদের নেই। তবে এই যে স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড এসেছে, এটা কিন্তু আপনারা আর সাইট থেকে বা কৃষি দপ্তরের যে ওয়েবসাইট আছে, কৃষক বন্ধু ওয়েবসাইট থেকে আপনারা চেক করতে কিন্তু এখনো পারবেন না। কারণ কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট এখনো পর্যন্ত ক্লিয়ারলি ভাবে খোলা হয়নি বা চলছে না। ওয়েবসাইটে প্রবলেম আছে। তো আপনারা যদি চেক করতে চান, তাহলে আপনাদের আধার কার্ড এবং কৃষক বন্ধু প্রকল্পের যদি কোনো আইডি হয়ে থাকে, বা আপনারা আধার কার্ড নিয়ে আপনাদের যে সামনের কৃষি অফিস আছে, সেই কৃষি দপ্তরে আপনাদেরকে যেতে হবে এবং সেখান থেকে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আপনারা নিজেরাই এই স্ট্যাটাসটা এখনো পর্যন্ত চেক করতে পারবেন না। কারণ এই স্ট্যাটাস চেক করা এখনো যাচ্ছে না। তবে এটা কনফার্ম যে আপনাদের অ্যাকাউন্টে, মানে আপনাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। আপনারা জুলাই মাসেই টাকাটা পাবেন। এটা কনফার্ম। আর কোনো রকম আপনাদের প্রবলেম হবে না। তবে যদি এই নিয়ে আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, বা আপনারা যদি চান যে আমি নিজের স্ট্যাটাসটা চেক করে দেখব যে অ্যাকাউন্ট ভ্যালিড এসেছে কিনা, তাহলে আপনারা অবশ্যই আপনাদের সামনের যে কৃষি দপ্তর আছে, সেই কৃষি দপ্তরে আধার কার্ড নিয়ে যাবেন এবং ওনাদেরকে বলবেন যে আমার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কি আছে, সেটা একটু চেক করে দিন। অবশ্যই ওনারা আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেবেন।
কারণ নিজেরা আর স্ট্যাটাস এখন দেখতে পাবেন না। কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট আছে তা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ারভাবে খোলা হয়নি বা চলছে না। তাই স্ট্যাটাসটা চেক করে দেখা আপনাদের পক্ষে সম্ভব নয়। কারো পক্ষেই এখন সম্ভব নয়। এটা চেক করতে হলে আপনাদেরকে কৃষি দপ্তর যেতে হবে। তবে একটা জিনিস কনফার্ম যে আপনারা জুলাই মাসেই টাকা পাবেন। কারণ অ্যাকাউন্ট ভ্যালিড আসার মানেই ইয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো আজকে এই ছোট্ট আপডেটটা দেওয়ার ছিল বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? এটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে যে কৃষক আছে যারা কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন, তাদের কাছে বিরাট বড় প্রশ্ন ছিল। তো আর আপনাদেরকে অপেক্ষা করতে হবে না। সবথেকে অপেক্ষার অবসান হয়ে গেছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন অ্যাকাউন্টে। কারণ অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। তো থ্যাংক ইউ ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে ১ম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট, ছোট্ট আপডেট পাওয়ার জন্যে আমাদের যে বেল আইকন আছে সেই বেল আইকন আপনারা ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।